স্কুল কলেজ মাদ্রাসা সকল জায়গায় কমিটিগুলোর দখল নিতে হবে। কেন নিতে হবে জানেন? ওখানে মধু আছে, চুষলে জিব্বায় মজা লাগে। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতো আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। এই বাংলাদেশকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের শিশুরা নিরাপদ, আমাদের মেয়েরা নিরাপদ, আমাদের বোনেরা নিরাপদ, আমাদের মায়েরা নিরাপদ, আমাদের যুবকরা নিরাপদ, আমাদের বয়স্করা নিরাপদ, সকল ধর্মের মানুষ নিরাপদ, সকল বর্ণের মানুষ নিরাপদ, এদেশের সকল ভাষার মানুষ নিরাপদ। আমরা সকলের নিরাপত্তা দেখতে চাই। ইনারাও বলেছিলেন, যারা এখন ক্ষমতায় গেছে, যে আমরা দলীয় শাসন কায়েম করব না। আমি জানি না এখানে একজন প্রশাসক আছেন নিশ্চয়ই, তাই না? কিন্তু বিএনপি করতেন না কোনোদিন। হ্যাঁ, জুড়ে বলেন, করতেন কিনা? এটা কি হলো? জেলায় যাকে প্রশাসক বসানো হয়েছে তিনিও বিএনপি করতেন না, তিনিও করতেন। এটা কি হলো? রংপুর সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক বসানো হয়েছে তিনিও বিএনপি করতেন না, করতেন। এটা কি হলো? স্কুল কলেজ মাদ্রাসা সকল জায়গায় কমিটিগুলোর দখল নিতে হবে। কেন নিতে হবে জানেন? ওখানে মধু আছে, চুষলে জিব্বায় মজা লাগে। হারাম, ওখান থেকে হারাম উপায় বিভিন্ন ধরনের সুবিধা নেওয়া হয়, অবৈধ সুবিধা। এই জন্যই পাগল। শিক্ষক নিয়োগ দিতে পয়সা, পিয়ন নিয়োগ দিতে পয়সা, ছাত্রছাত্রীদের টিফিনের পয়সা থেকেও পয়সা, সব জায়গায় চুরি চামারি। এই চোরের হাত আমরা বন্ধ করতে চাই, চাঁদাবাজদের হাত বন্ধ করতে চাই, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই, সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই। ন্যায় ইনসাফের বাংলাদেশ, সকলের জন্য সমান ইনসাফ আমরা নিশ্চিত করতে চাই। এর জন্যই ছিল গণভোট। আপনারা রায় দিলেন, সরকার এখন যারা আছে তারাও বলছিল রায় দেন, হা বলুন। হা সবাই বললাম, এখন আমরা হার উপরে আছি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবে না, একসময় নাই হয়ে যাবে। জনতার রায়কে অগ্রাহ্য অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাভুক্ত করতে পারে নাই। 14, 18, 24-এর নির্বাচন তার প্রমাণ। আপনারাও যদি তামসা শুরু করেন, তাহলে ভাইরাস যখন বসবে আপনাদের ঘাড়ে, তখন কিন্তু উপসর্গ সমানই দেখা দিবে। এখন যারা আপনাদেরকে তালে তালে হাওয়া দিচ্ছে, আলবত আলবত আলবত, খুব ভালো, যা করছেন চমৎকার। এই বাতাস একদিন আপনাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আমরা চাই না, কারণ আপনারা মুসলিম ছিলেন। আমরা চাই আপনারা ঠিক পথে ফিরে আসুন, জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসাবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতো আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কি হয়েছে? এখন পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল, পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ।